এই ৪৮ ঘন্টা আমরা আমাদের কর্মসূচিকে স্থগিত করছি। ৪৮ ঘন্টার জন্য বাংলাদেশে যে শাটডাউন কর্মসূচি ছিল সেটাকে স্থগিত করেছে ছাত্র আন্দোলনের সমন্বয় পরিষদের ৪ জন নেতা। তারা আজকে রাত্রে বাংলাদেশ সময় রাত ১০টার সময় গণস্বাস্থ্য কেন্দ্রে সেখানে একটি সংবাদ সম্মেলনে তারা কথা বলেন এবং এখানে তারা যিনি ঘোষণা দিয়েছেন তিনি হচ্ছেন নাহিদ ইসলাম, যিনি অন্যতম সমন্বয়কারী এবং যাকে তুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিল তার পরিবার। সেই নাহিদ ইসলাম তিনি আজকে বলেছেন যে তারা ৪টি দাবি দিয়েছেন সরকারকে। ৪৮ ঘন্টার মধ্যে এই ৪টি দাবি মানার জন্য মানলেই তারা আন্দোলন থেকে মানে এই ৪৮ ঘন্টার জন্য তারা স্থগিত করছেন এবং ৪টি দাবি তারা পেশ করেছেন। ৪টি দাবির মধ্যে একটি হচ্ছে ক্যাম্পাস খুলে দিতে হবে, দ্বিতীয় হচ্ছে ইন্টারনেট সেবা সেটা সচল করতে হবে সারা বাংলাদেশে, তৃতীয় হচ্ছে তাদেরকে হয়রানি করা বন্ধ করতে হবে এবং ৪ নম্বর হচ্ছে কারফিউ তুলে জনজীবন স্বাভাবিক করতে হবে। এর বাইরে তাদের যে আরও অন্যান্য দাবির কথা আমরা শুনতে পাচ্ছিলাম সেগুলো সম্পর্কে তারা কিছু বলেননি, শুধুমাত্র এই ৪টি দাবির কথা উঠে এসেছে আজকে। এবং আমরা যেটা খবর পেয়েছি যে তারা সংবাদ সম্মেলনে ৪ জন সমন্বয়কারী উপস্থিত ছিলেন। এখানে যে অন্যান্য সমন্বয়কারী যারা ছিলেন তারা উপস্থিত থাকার কোনো খবর আমরা পাইনি। তবে সার্জিস আলম এবং নাহিদ ইসলামের নামটা আমরা পেয়েছি, বাকি 2 সমন্বয়কারী কারা ছিলেন সেটা আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই। বাংলাদেশের সবগুলো টেলিভিশনে সেটার সেই সংবাদ সম্মেলনের ঘোষণা যাচ্ছে এখন সরকার, এবং তারা কিন্তু এটাও বলছেন যে সরকারের কাছ থেকেও তারা সহযোগিতা আশা করছেন যে আগামী ৪৮ ঘন্টার ভিতরে বাংলাদেশকে স্বাভাবিক করার জন্য, এবং এরপরে তারা তাদের পরবর্তী কর্মসূচির বা এই বিষয়গুলো তারা জানাবেন। তো এই হচ্ছে যে অবস্থা। আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনের বিষয়টি নিয়ে চলমান একটি সহিংসতা দিকে যায় বাংলাদেশের অবস্থা। গত বৃহস্পতিবার থেকে আজকে পর্যন্ত বাংলাদেশে প্রায় ১৬০ থেকে ১৬৫ জন মানুষ মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। এর ভিতরে বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাংলাদেশ গত ৮০ ঘন্টার উপরে এই সময়টুকু ধরে বাংলাদেশ ইন্টারনেট বিচ্ছিন্ন রয়েছে সারা পৃথিবী থেকে। ১.৫ কোটি প্রবাসী বাংলাদেশি তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না। এর ভিতর দিয়ে আজকে হাইকোর্টে যেই কোর্ট অফ অ্যাপিলের রায়ে এই কোটা সংস্কারের বিষয়ে একটি রায় দেওয়া হয়েছে, যেটা ছাত্রদের পক্ষেই গিয়েছিল এবং সকাল থেকেই ছাত্র সমন্বয়কারীরা সাধুবাদ জানাচ্ছিলেন, কিন্তু বিভিন্ন বিক্ষিপ্তভাবে তাদের দাবির কথা বলছিলেন। কিন্তু একেবারেই সমন্বয়কারীদের মূল যারা নাহিদ ইসলাম, সার্জিস আলম, তারা আজকে গণস্বাস্থ্য কেন্দ্রে সংবাদ সম্মেলন করে ৪৮ ঘন্টার জন্য এই শাটডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন। এখন সরকারের কোর্টে হচ্ছে বল, তারা যে ৪টি দাবি সরকারকে দিয়েছেন সেই ৪টি দাবি সরকার মেনে নিলেই হয়তো বাংলাদেশে যে চলমান সহিংসতা রয়েছে সেটা বন্ধ হবে। এবং এটাও কিন্তু বলছিলেন তারা এর আগে বিভিন্ন সময় বিবৃতিতে, বাংলাদেশে চলমান সহিংসতার সাথে বর্তমান ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।